الحمد لله الذي جعل التقوى مناة الفوز والفلاح وسبب الظفر والنجاح، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين، والعاقبة للمتقين إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. صدق الله مولانا العظيم. وعن النعمان بن بشير قال: سمعت رسول الله صلى الله عليه وسلم وأهوى النعمان بإصبعيه إلى أذنيه: إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس، فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه، ومن وقع في الشبهات وقع في الحرام. رواه المسلم، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায়
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন কাজ থেকে ফারেক করে জুমার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অন্যান্য সমস্ত সৃষ্টি জীবের উপর আমাদেরকে প্রাধান্য দিয়েছেন। অন্যান্য সৃষ্টির উপর যেমন প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দামি বানিয়েছেন, একজন মানুষ সে কখনো আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে এত দামি হয়, এত মূল্যবান হয় যে সেই মানুষ আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়, ফেরেশতাদের থেকেও ওই মানুষটা দামি হয়ে যায়। পক্ষান্তরে কোনো মানুষ যদি তার ঈমান আকীদা, তার কার্যকলাপ খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো ওই মানুষ আর শ্রেষ্ঠ মানুষ থাকে না, বরং পশুর চেয়েও কি হয়ে যায়, অধম এবং নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের মধ্যে এমন কতিপয় মানুষ আছে যাদের শ্রবণের জন্য, শোনার জন্য কান আছে কিন্তু শোনে না, দেখার জন্য চোখ আছে কিন্তু কি দেখে না, বোঝার মতো অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করে না, বোঝে না, বোঝার চেষ্টাও করে না। এই শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, যে সমস্ত লোকেরা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকেরা হলো কি চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন শুধু চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট নয়, চতুষ্পদ প্রাণীর মতো নয়, বরং চতুষ্পদ প্রাণী থেকেও এই সমস্ত মানুষকে নিকৃষ্ট, অধম। চতুষ্পদ প্রাণী, তার মধ্যে আল্লাহ তাআলা আকল দেন নাই, বিবেক দেন নাই, ভালো মন্দর মাঝে পার্থক্য করার জ্ঞান, বুঝ আল্লাহ তাআলা দেন নাই। আর মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো মন্দের মাঝে পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরেও যদি মানুষ অনুধাবন না করে, না বোঝে, তাহলে এই মানুষ পশুর চেয়েও কি নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন, মহা সম্পদ দান করেছেন। ঈমান এত দামি সম্পদ, এত মূল্যবান সম্পদ যে এক যাররা পরিমাণ ঈমানওয়ালা লোক পৃথিবীতে অবশিষ্ট থাকা পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না, শেষ করে দিবেন না। তো ঈমানের সাথে আমাদের তাকওয়া, তাকওয়ার গুণাবলী, তাকওয়ার যে গুণ, এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আজ আমাদের দেশ, আমাদের সমাজ এক ক্রান্তিকাল সময় অতিবাহিত করছে। চারিদিকে শুধু অশান্তির আওয়াজ, প্রতিধ্বনি।
মানুষ আজ মানুষের মতো নয়, বরং মানুষের কার্যকলাপ, মানুষের চিন্তা চেতনা এমন নিকৃষ্ট হয়েছে যে জাহেলিয়াত যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগের মতো মানুষের কি চিন্তা চেতনা, আচরণ হয়ে গেছে। একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে অপদস্থ, অপমানিত করা যায়, শেষ করে দেওয়া যায়, নিচে নামিয়ে দেওয়া যায়, অর্থহীন কিভাবে করা যায়, এমন প্রতিধ্বনি, এমন আচরণ চতুর্দিকে চলছে। তো এই অশান্তি, এই পরিবেশ থেকে আমাদেরকে বাঁচতে হলে, অশান্তি থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার আহকাম আমাদেরকে মেনে চলা জরুরি। আল্লাহ তাআলার বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হবে। একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে খুন করে ফেলছে, হত্যা করে ফেলছে, মানুষের সম্পদ লুণ্ঠন করছে, অন্যায়ভাবে জবরদখল করছে, এর একটাই কারণ যে আমাদের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়ের চরম ঘাটতি রয়েছে, যার কারণে এই সমস্ত অন্যায় অপরাধ দিনের পর দিন বেড়ে চলছে। কিসের কারণে? তাকওয়ার অভাবের কারণে, তাকওয়া না থাকার কারণে। তো তাকওয়া কাকে বলে? তাকওয়া অর্থ গুনাহ থেকে বেঁচে থাকার ভয়, গুনাহ থেকে বেঁচে থাকা, দূরে থাকা, একে কি বলে? তাকওয়া বলে। আজ আমাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে অন্যের উপর অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করছি, অপরকে হত্যা করছি, অপরের সম্পদ লুণ্ঠন করছি, ব্যবসা বাণিজ্যতে আমি মাপে ওজনে কম দিচ্ছি, চাকরি প্রতিষ্ঠানে আমি ফাঁকি দিচ্ছি। এর একমাত্র কারণ আমাদের মধ্যে আল্লাহর ভয় না থাকা। তো আল্লাহ তাআলার ভয় যদি না থাকে তাহলে তার দ্বারা অন্যায় অপরাধ কোনো কিছুই তার কাছে কি কঠিন মনে হয় না, বরং কি সহজই মনে হয়। এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি অর্জন না করতে পারি তাহলে আমরা ধ্বংসের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে প্রায় 27 স্থানে তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাকওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। প্রায় 27টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে বলেছেন। তো আল্লামা ফিরোজ আবাদী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব বাসাইরু জাবিত তাময়িজ কিতাব নামক কিতাবে তিনি মুত্তাকি বান্দাদের গুণাবলী বা বৈশিষ্ট্য সম্মিলিত আয়াত তিনি ওই কিতাবে কি করেছেন? একত্রিত করেছেন। যে আয়াতগুলি তিনি তার কিতাবে উল্লেখ করেছেন তার মধ্যে সূরা নাহলের 128 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন।
যে নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সাথে আছেন, ওই সমস্ত বান্দাদের সাথে আল্লাহ তাআলা আছেন যারা কি করে তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয় অর্জন করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের সঙ্গে আছেন। এবং যারা অনুগ্রহশীল, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের কি সঙ্গে আছেন বা তাদের সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলা থাকেন। যারা তাকওয়াওয়ালা, তাকওয়া যারা অর্জন করেছে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। এজন্য আল্লাহ তাআলাকে যদি আমরা সাহায্যকারী হিসেবে পেতে চাই, তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করা ছাড়া কি দ্বিতীয় আর কোনো উপায় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 5 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে তার যত কি গুনাহসমূহ আছে, পাপসমূহকে আল্লাহ তাআলা কি করে দেন, মোচন করে দেন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার পাপসমূহকে কি করেন, মোচন করে দেন, ক্ষমা করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিরাট প্রতিদান রেখেছেন, যে আল্লাহ তাআলা এই তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা কি করবেন, ওই তাকওয়া মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবেন। এরপরে তাকওয়া অর্জন করলে কি লাভ, এই সম্পর্কে সূরা আনফালের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং কি দয়ালু। যে যারা তাকওয়া অর্জন করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহকে পরিত্যাগ করবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে আনবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং কি দয়ালু। এজন্য আমাদেরকে তাকওয়া নামক দামি সম্পদ, দামি একটা গুণ, এই গুণ আমাদেরকে কি অর্জন করতে হবে। যে আমি যে কথা বলছি না কেন, আমি যে কাজ করি না কেন, আমার কাজ কর্ম, আমার অবস্থা, আমার দায়িত্ব, আমার কর্মক্ষেত্রে আমি যা কিছু করছি, আমি সঠিকভাবে পালন করছি কিনা, আমার দায়িত্ব আমি সঠিকভাবে আঞ্জাম দিচ্ছি কিনা, আমার এই সব কিছু অবস্থা আল্লাহ পাক দেখছেন। আল্লাহ তাআলা আমার যাবতীয় অবস্থা পর্যবেক্ষণ করছেন। এই অবস্থা যদি আমার আপনার ভিতরে আসে, তাহলে আমার দ্বারা অন্যায় গুনাহের কাজ আমার দ্বারা কি সহজে কি হবে না, সংগঠিত হবে না। সদা সর্বদা আল্লাহ তাআলাকে হাজির এবং নাজির জানা, যে আল্লাহ তাআলা তিনি সদা সর্বদা তিনি উপস্থিত, আমাকে দেখছেন, আমার কাছে উপস্থিত আছেন, এমন একটা অবস্থা যদি আমার ভিতরে চলে আসে, তাহলে আমার থেকে অন্যায় পাপ এগুলো কি সহজে কি হবে না, সংগঠিত হবে না, প্রকাশ পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করলে সেই মুত্তাকি বান্দার উপকার কি হবে, এই ব্যাপারে সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা কি করবেন, তার কাজ, তার পদক্ষেপ, তার কর্মগুলিকে আল্লাহ তাআলা কি করে দিবেন, সহজ করে দিবেন।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে, তার বিষয়গুলিকে আল্লাহ তাআলা কি করে দিবেন? সহজ করে দিবেন। আর আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য বলেছেন সূরা নাবার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকি যারা তাদের জন্য রয়েছে কি বিরাট সফলতা, কামিয়াবি। যারা মুত্তাকি বান্দা হবে, আল্লাহকে ভয়কারী বান্দা হবে, খোদাভীরু বান্দা হবে, এই মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে কি মহা সাফল্য, মহা সাফল্যের সুসংবাদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্য আরেকটা সুসংবাদ হলো যে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, এই মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা কি করবেন? এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করবেন, এমন ভাবে আল্লাহ তাআলা তার রিজিক দিবেন যে সে কি কল্পনাও করতে পারবে না, যে রিজিক তার কিভাবে কোথা থেকে আসলো সে কি অনুভব করতে পারবে না, টেরও পাবে না। আল্লাহ তাআলা এমন কুদরতি ভাবে তাকে কি করবেন? রিজিক দিবেন, রিজিকের ব্যবস্থা করবেন। এটা মুত্তাকি বান্দাদের জন্য কি আরেকটি সুসংবাদ যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক পৌঁছে দিবেন, এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সে কি কল্পনাও করতে পারবে না, কল্পনাতীত ভাবে আল্লাহ তাআলা তার রিজিক পৌঁছে দিবেন। এরপরে মুত্তাকি বান্দা, তাদের দাম, তাদের মূল্য আল্লাহ তাআলার কাছে কেমন, এই সম্পর্কে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে যারা অধিক তাকওয়াবান, অধিক ক্ষুধাভীরু, আল্লাহ ভীরু, তোমাদের মধ্যে যারা এই ক্ষুধাভীরু বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত এবং কি আল্লাহ তাআলার কাছে সম্মানের পাত্র। যারা তাকওয়াবান, তাকওয়া অর্জনকারী, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যে অধিক তাকওয়া অর্জনকারী মুত্তাকি বান্দা, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কি অধিক সম্মানিত, সে সম্মানের পাত্র। তাহলে কি সম্মান আল্লাহ তাআলার কাছে পেতে হলে আমাদেরকে কি তাকওয়া অর্জন করতে হবে নাকি করতে হবে না? অবশ্যই কি তাকওয়া অর্জন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দা যারা, যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, এমন মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? যারা মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন? ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তার কি আর কোনো ভয় চিন্তা থাকতে পারে? যে যাকে ভালোবাসে সে তাকে কি সার্বিক দিক দিয়ে কি করে? নিরাপত্তা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার আর কোনো কি নাই? ভয় নাই, পেরেশানিও নাই। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা পরহেজগার মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যারা পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কি করেন? নেক আমলকে আল্লাহ তাআলা কবুল করেন। এই ব্যাপারে সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুত্তাকি বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, ক্ষুধাভীরু বান্দা যারা, তাদের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তাদের নেক আমল, তাদের কুরবানি, তাদের ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন।
আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকি বান্দাদের থেকেই তাদের নেক আমল, তাদের নেক কাজগুলি আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এজন্য আমাদের ইবাদত, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের নেক আমল, এটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে চাই, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা, যদি আমাদের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে পেতে হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন না করলে আমাদের নেক আমল আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 35 নম্বর আয়াতে বলছেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কি করবে? তাকওয়া অবলম্বন করবে, ওয়া আসলাহা, এবং আত্মশুদ্ধি অর্জন করবে, আল্লাহর ভয়, এবং সাথে সাথে নিজের সংশোধন করবে, নিজের নফসের, নিজের কলবের সংশোধন যে ব্যক্তি করবে, পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ তাআলার কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাপারে, ওই বান্দার ব্যাপারে বলেন যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন মুত্তাকি বান্দা যারা আল্লাহকে ভয় করবে এবং নিজের আত্মশুদ্ধি করবে, তাদের জন্য পরকালে কোনো কি নাই? কোনো ভয় নাই এবং কোনো পেরেশানিও নাই তাদের। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করা ছাড়া, আল্লাহর ভয় অর্জন করা ছাড়া আমাদের মাঝে কোনোভাবে কি আসবে না? শান্তি আসবে না। যদি তাকওয়া আমরা অর্জন না করতে পারি, যদি আমাদের মধ্যে তাকওয়া না আসে, তাহলে আমাদের দ্বারা কোনো কিছুই কি হবে না? অর্জন করা সম্ভব হবে না। আল্লাহ তাআলার ভয় থাকলে আমার দ্বারা অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন কোনো কিছুই কি আমার থেকে প্রকাশ পাবে না, যদি আমার মধ্যে আল্লাহ তাআলার কি থাকে? ভয় থাকে। তো এই ব্যাপারে বুখারী শরীফের, মুসলিম শরীফের 4178 নম্বর হাদিসে এসেছে, হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নিজের দিকে ইশারা করে, নিজের দুই কানের দিকে ইশারা করে বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজ কানে শুনেছি, আমার এই দুই কান দ্বারা শুনেছি। কি শুনেছি? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, যে নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল যেটা, এই হালাল এটা স্পষ্ট, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হারাম, এই হারামটাও কি স্পষ্ট। নিশ্চয় হালাল যেটা এটা স্পষ্ট, এবং হারাম যেটা এটাও কি স্পষ্ট। এর মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই, অস্পষ্টতা নাই। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, আল হালাল এবং হারামের মাঝে এমন কিছু বিষয় আছে যেগুলো কি সন্দেহপূর্ণ, যেগুলো কি হালাল কি হারাম, এমন বিষয় কি সন্দেহপূর্ণ, সংশয়পূর্ণ, এমন কিছু বিষয় আছে যাকে বলে কি মুস্তাবিহাত, সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, আর এই সন্দেহপূর্ণ বিষয় এটা হালাল নাকি হারাম, অধিকাংশ মানুষ তারা কি এটা জানে না, বোঝে না। ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। সুতরাং যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ, সংশয়পূর্ণ বিষয় থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, দূরে থাকবে, সে তার ধর্ম এবং তার সম্মানকে সে যেন কি করলো? রক্ষা করলো, সংরক্ষণ করলো। যদি সন্দেহ, সংশয়পূর্ণ বিষয় থেকে যদি কেউ বেঁচে থাকে, তাহলে সে কি করলো? তার ধর্ম, তার দ্বীন এবং তার সম্মানকে সে কি করলো? রক্ষা করলো। ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাত, আর যে ব্যক্তি এই শুবহাত, সন্দেহ, সংশয়পূর্ণ বিষয়ের মধ্যে যে ব্যক্তি পতিত হলো, লিপ্ত হলো, ওয়াকাআ ফিল হারাম, সে কি হারামের মধ্যে কি লিপ্ত হয়ে যাবে। এজন্য সন্দেহ, সংশয়পূর্ণ বিষয়গুলো, এগুলো আমাদেরকে বিজ্ঞ আলেমদের থেকে আমাদেরকে কি করতে হবে? জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তো যাই হোক, আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার প্রতি ভয় ভীতি আমাদের অন্তরে আনতে হবে। তাহলে আমার থেকে সমস্ত প্রকার অন্যায়, অপরাধ এগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর যদি তাকওয়া অর্জন না করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে
কোনো কিছুই আমার কি হবে না, গ্রহণযোগ্য, কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণ তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।